বাংলার সাধারণ মানুষের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছে, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছে। তিনি এই আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে গিয়ে আজকে দুষ্কৃতিকারী, আজকে ছাত্রলীগ, আজকে এই সন্ত্রাসী গুলিতে নির্মম ভাবে শহীদ হয়েছে। আমরা এর আগেও দেখেছি আমাদের এই আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক আমাদের বিভিন্ন ভাইয়ের উপর অতর্কিত হামলা হয়। আমাদের এই ব্যর্থ প্রশাসন, আমাদের এই ব্যর্থ ইন্টারিম এর কোনোভাবে এর কোনো কাজ করতে পারে নাই। এই এত বছর যে এই 1.5 বছর হয়ে গেল, তারা যে কয়েকজন আওয়ামী লীগ করেছে, যে কয়েকজন ছাত্রলীগ, যে কয়েকজন যুবলীগ করেছে, তাদেরকে জামিন দিয়েছে। এই জামিন দিল কেন? তারা আমাদের ছাত্র জনতার উপর যেভাবে গুলি চালিয়েছিল, তারা কি জামিন নেওয়ার মতো কাজ করেছে? না। তাহলে তারা জামিন কিভাবে পায়? আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, বাংলাদেশের এই ইন্টারিম সরকারের আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদেরকে পদত্যাগ করতে হবে। তারা যদি পদত্যাগ করতে না চায়, তাহলে আমরা যমুনা পর্যন্ত গেরাও কর্মসূচি দিতে বাধ্য থাকবো। কিন্তু হাজি ভাই কেন জুলাই গণঅভ্যুত্থানে কোন অগ্রনায়কের গায়ে যদি 8 পরিমাণ করে ক্ষয়ক্ষতি হয়, এই দেশকে আমরা অস্থিতিশীল করে ফেলবো। না, সারা বাংলাদেশের যে কোনো জুলাই গণঅভ্যুত্থানের যে কোনো অগ্রনায়ক, সে বাংলাদেশ মন্ত্রী হোক, সে বিএনপি হোক, সে জামাতের হোক, সে এনসিপি হোক, সে সাধারণ ছাত্র জনতার হোক, সে ডাকসু হোক, সে যে কোনো লোক হোক, তার উপর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, যে কোনো ব্রিটিশ সরকারের এবং ইন্ডিয়ান সরকারের যে প্রেতাত্মা আছে, তারা যে কোনো ভাবে যদি হামলা চালায়, আমরা আমরা যথেষ্ট উপযুক্ত বিচার করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের উপর আহ্বান জানাই, আমরা এর আগে যেভাবে ভারতের সাথে যে নতজান হয়ে চলেছিলাম, সেই জাতি এখন আমরা আর নাই। আমরা 71-এ দেখিয়েছি, আমরা 52-এ দেখিয়েছি, আমরা 47-এও দেখিয়েছি, এই বাঙালি জাতি মাথা নোয়াবার জাতি নয়। আমরা ইন্ডিয়ার চোখ রাঙাতে ভয় পাবো না ইনশাআল্লাহ। ইন্ডিয়া আমাদের উপর চোখ রাঙাবে, আমরা দ্বিগুণ ভাবে তার উপর চোখ রাঙাবো। কোন প্রীতির সংসার হবে না ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়া আমাদের সমস্ত দালাল, সমস্ত চোর বাটপার, সমস্ত আওয়ামী লীগ গুন্ডা বান্ডাদের ইন্ডিয়াতে আশ্রয় দিয়েছে। ইন্ডিয়া যদি তাদেরকে আমাদের দেশে না ফেরায়, ইন্ডিয়া যদি শেখ হাসিনাকে আমাদের দেশে না ফেরায়, তাহলে আমরা এমন দিন পর্যন্ত অপেক্ষা করতেছি ইন্ডিয়ার বিরুদ্ধে। ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে যে কথা, যে গুজব ছড়াচ্ছে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আহ্বান জানাই, আপনারা ইন্ডিয়ার চোখ রাখাইতে ভয় পাবেন না, আপনারা কোন রয়ের এজেন্টকে ভয় পাবেন না, আপনারা আপনাদের আশেপাশে চোখ কান খোলা রাখবেন। যদি কোনো সন্দেহভাজন কোনো ব্যক্তি দেখেন, আপনারা তাকে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাই কবরে, আমার ভাই কবরে, তোমার ভাই আমার ভাই, তোমার ভাই আমার ভাই।